প্রথম কথা হলো, যদি আপনি দূরবর্তী কোনো সফরে রওনা হন, যেটা আপনি সফরের জন্য রওনা হয়েছেন, কসরের অন্তর্ভুক্ত আপনি হয়ে গিয়েছেন, এমন যদি সফর হয়ে থাকে 15 দিনের জন্য আপনি 48 মাইলের অধিক আপনি অতিক্রম করবেন, এমন যদি সফর হয়ে থাকে, প্রথম আমল হলো আপনি বের হয়ে যাওয়ার সময় 2 রাকাত নামাজ আদায় করে, নফল নামাজ আদায় করে বের হয়ে যাবেন। নবীজি বলছে, এই 2 রাকাত নামাজ আদায় করে যদি কোনো মানুষ সফরে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বদলতে ওই ব্যক্তির জিম্মা নিয়ে নেন, ওই ব্যক্তির জিম্মাদারি নিয়ে নেন। রাস্তাঘাটের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক তাকে সম্পূর্ণ হেফাজত করে। 2 নম্বরে, আপনি রাস্তাঘাটে বের হওয়ার সময়, যদি সফরটা আপনার কাছে হোক অথবা দূরে হোক, বাড়ি থেকে যখন বের হয়ে যাবেন তখনই আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হবেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা আমরা সকলেই জানি, ছোট্ট একটি একদম কমন একটি দোয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর নামে তাওয়াক্কুল করে আমি আল্লাহর উপরে সুপর্দ করে আমি বের হয়ে যাচ্ছি। আপনি পড়তে পারেন, আপনি পড়লেন, আপনার সন্তান পড়তে পারে না, ছোট মানুষ, আপনি তাকে পড়ায়া দিলেন, আপনি তাকে পাঠ করা দিলেন, সন্তানকে স্কুলে বের করে দিচ্ছেন, বাজারঘাটে বের করে দিচ্ছেন, আপনি তার সামনে দেখে নিয়ে আপনি পড়াবেন তাকে, বাবা তুমি পড়ো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক স্বয়ং নিজে আপনার সন্তানের জিম্মাদারি নিয়ে নেবেন। আল্লাহ পাক স্বয়ং নিজে তাকে সমস্ত বিপদ অনিষ্টতা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। এর জন্য এই দোয়াটা পাঠ করতে আমরা কখনোই